54তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের র্যালি দেখে আমি অবাক, জাতি অবাক। দেশব্যাপী শিবির যে আলোড়ন সৃষ্টি করেছে, শিবির যে চমক দেখিয়েছে, যে ঝলক দেখিয়েছে 54তম বিজয় দিবসে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পর এই প্রথম বিজয় দিবসে সমগ্র জাতি শিবিরের প্রতি ইমপ্রেসড এবং শিবির ফার্স্ট ক্লাস ফার্স্ট। দেখেন, বাংলাদেশে সবাই, শুধু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বা তাদের দোসররা বাদে অন্য সবাই স্বাধীনভাবে বাংলাদেশে বিজয় উদযাপন করেছে, যে যার মতো র্যালি করেছে, সমাবেশ করেছে, দোয়া করেছে, নানান কিছু। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই করেছে। নাগরিক কমিটির উপর বিএনপির লোকজন অনেক জায়গায় হামলা করেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ইসলামী ছাত্র শিবির। এবং শিবির যা দেখিয়েছে ছাত্রদলও করেছে, কিন্তু জনগণের কাছে আকর্ষণ কিন্তু পায়নি। আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, জনগণ শিবিরের মিছিল দিকে তাকিয়ে আছে। এটা কি? চারদিকে শিবির আর শিবির, দেশের যেখানে যায় শিবির আর শিবির। সকালের শুরুতে শিবির, সন্ধ্যায় শিবির, বিকালে শিবির, সবসময় শিবির, চারদিকে শিবির। মানে বিজয় দিবস মানে শিবিরময় বিজয় দিবস। টোটাল বাংলাদেশটা জামাত শিবিরময়। একদিকে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিচ্ছেন, তার আগে কিছুক্ষণ আগে শিবিরের সভাপতি, এবং মূল মূল জায়গাগুলোতে শিবির বা জামাত সাধারণত স্মৃতিসৌধ বা এদিকে যায় না, কিন্তু রাজপথে এবার যা দেখিয়েছে শিবির, আমি ইমপ্রেসড। দর্শক, শিবিরের যে বার্তা, বক্তব্য, এটাও তাৎপর্যপূর্ণ। 54তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। সমগ্র শাখাগুলো করেছে। কি সাজানো গোছানো, কি সুশৃঙ্খল। আর অন্য সবার ধাক্কাধাক্কি, কে সামনে যেতে পারে, কে ছবি তুলতে পারে। কিন্তু শিবিরের র্যালি সুশৃঙ্খল র্যালি, আকর্ষণীয় র্যালি। 54তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ছাত্র শিবির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। স্বাধীনতার বিজয়কে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আওয়ামী লীগ, শিবির সভাপতি অভিযোগ করেছেন। আমির জামাতও সেম কথা বলেছেন যে না, এই বিজয় এখন সবার, বাংলাদেশের আপামর জনসাধারণ এই বিজয় উদযাপন করবে, কোনো পরিবার হয়ে থাকবে না। মুক্তিযুদ্ধ যারা করেছিল সবাই সমান, সবকিছু আওয়ামী লীগ আর শেখ মুজিব, এটা চলবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম বলেছেন, 24 জুলাই বিপ্লবের ন্যায় 1971 সালেও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঐতিহাসিক এই সংগ্রামে বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগ ও তিতিক্ষার ফল। কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই আওয়ামী লীগ সেই বিজয়কে ছিনতাই করে একে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে। শিবিরের মতো এত সুশৃঙ্খল, এত বড় র্যালি 54তম বিজয় দিবস উপলক্ষে কেউ করতে পারেনি। শিবির ইজ ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরাই আগামী দিনে ভবিষ্যৎ, এরাই দেশ চালাবে। রাজনৈতিকভাবে ক্ষমতা আসা জরুরি না, এরা দেশ চালাবে, এরা প্রশাসনে যাবে, এরা সব জায়গায় শৃঙ্খলার নজির স্থাপন করবে। যেখানে শিবির আছে সেখানে কোনো দুর্নীতি নেই, যেখানে শিবির আছে সেখানে শৃঙ্খলা আছে। 16 ডিসেম্বর 54তম বিজয় দিবস উপলক্ষে সকাল 9টায় রাজধানী বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক আইজুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সাদিক আবদুল্লাহ, ছাত্র কল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্ল্যানিং ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ, অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবা, সংস্কৃতি সম্পাদক আহমদ তৌফিক এবং পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম আকিক। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কাইম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন আবির, উত্তর সভাপতি আনিসুর রহমান, পশ্চিম সভাপতি সালাউদ্দিন মাহমুদ, পূর্ব সভাপতি মোজাফফর রহমান, ঢাকা কলেজ সভাপতি মানিক শাহ, অন্যান্য শাখা ও মহানগর পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। সমাবেশে মঞ্জুল ইসলাম আরো বলেন, স্বাধীনতার 54 বছরে পদার্পণ করলেও দেশের জনগণ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। দেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার বাধাগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনার বিপরীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই অপশাসনের ধারাবাহিকতায় 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ও দেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেন,
স্বাধীনতা অর্জনের পর জাতি একটি এমন রাষ্ট্র চেয়েছিল যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের মহোৎসব চালানো হয়েছে। এ কারণে আজ দেশে এক গভীর সংকটে নিপতিত। শুধু শুধু শিবির সুশৃঙ্খল র্যালি এবং বড় র্যালি করেই শান্ত হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণবিপ্লব পরবর্তী সময়ের সাথে রিলেট করে জাতিকে, তরুণ প্রজন্মকে, ছাত্র সমাজকে একটা কার্যকর বার্তা দিতে সক্ষম হয়েছে। যে বক্তব্য শোনালাম তাতে স্পষ্ট হয়েছে সেটা। রেলীয় সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র শিবির কর্মীরা সমর্থন অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। চমৎকার দৃশ্য, সত্যি চমৎকার দৃশ্য। শিবিরকে ধন্যবাদ।